রাগান্বিত হয়ে যায়, তার মস্তিষ্ক স্বাভাবিক প্রক্রিয়ায় থাকে না। এমনকি অনেক মাসআলা মাসাইলের জন্য মোবাইল ফোনে অনেকেই ফোন পর্যন্ত করেছে যে হুজুর রাগের মাথায় বউকে স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি, এখন কি করা যায় বলেন। আবার অনেকে রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়েছে, কিন্তু পরবর্তীতে যখন রাগ ঠান্ডা হয়েছে স্ত্রীকে বলছে যে এই কথাটা কাউকে বলিও না, এভাবে তারা সংসার করতেই আছে না নাই? বলেন তো, তালাক স্বাভাবিক অবস্থায় দিলে যেমন তালাক হয়ে যায়, রাগের মাথায় দিলেও তালাক হয়ে যায়। আপনি মনে করিয়েন না যে রাগের মাথায় দিছি আমার জন্য সব মাপ, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। রাগের মাথায় দেন, যেইভাবেই দেন, তালাক দিলে স্ত্রী তালাক। ওই স্বামী স্ত্রী যতদিন সম্পর্ক করবে হারাম সম্পর্ক করবে। কথা বুঝাইতে পারলাম? আবার অনেক মুন্সিরা কি করে জানেন, স্বামী স্ত্রী তালাক দিলে ওদেরকে বেতের বাড়ি দিয়ে বিয়ে করাই দেয়। কথা বলেন, একটা স্ত্রীকে যখন 3 তালাকে বায়েন দিবে, হিলা ছাড়া অন্য জায়গায় বিবাহ ছাড়া ওই স্ত্রীকে বৈধতার সাথে ঘরে রাখতে পারবে না। কথা বুঝাইতে পারলাম? তো এই রাগকেই আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। এক সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আন্না রাসূলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসিনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি কিছু উপদেশ দেন। রাসূলুল্লাহ বললেন, লা তাগদাব, তুমি রাগ করিও না। কি উপদেশ দিলেন? তুমি রাগ করিও না। ফারাদ্দাদা মিরারান ক্বালা লা তাগদাব, বারবার লোকটা বলছেন, আরো নসিহত করেন, আরো উপদেশ দেন। নবী বললেন, তুমি রাগ করিও না। ইয়া রাসূলুল্লাহ আরো উপদেশ দেন। নবী বলেন, তুমি রাগ করিও না। বলেন তো, রাগ নিয়ন্ত্রণ করার কথা নবীজি বলছেন কি বলেন নাই? রাগ থাকাটা স্বাভাবিক, থাকতে হবে, না থাকলে আত্মমর্যাদায় আঘাত লাগবে। একটা মানুষের রাগ থাকাটা স্বাভাবিক, থাকতেই হবে, না থাকলে তার আত্মমর্যাদায় আঘাত লাগবে। তবে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, সব জায়গায় রাগ দেখালে চলবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে জানায়া দেয়, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, ওই সমস্ত মানুষ যারা নিজেদেরকে অপকর্ম, অশ্লীলতা এবং পাপ কাজ থেকে যারা বিরত রাখবে, যারা গুনার কাজ করবে না, যারা পাপ করবে না। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, পাপ কর্ম থেকে যারা নিজেদেরকে বাঁচায় রাখবেন, অশ্লীলতা বেহায়াপনা থেকে যারা নিজেদেরকে বাঁচায় রাখবেন। ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, এই বান্দারা যখন রেগে যায়, তাদের অন্তরে যখন ক্রোধ চলে আসে, তখন তারা আত্মসংবরণ করে। কি করে? আত্মসংবরণ করে ক্ষমা করতে ভালোবাসে। যে মানুষ পাপ কাজ করে না, অশ্লীল বেহায়াপনা কাজ করে না, এই মানুষগুলো যখন রেগে যায় কোন মানুষের উপরে, তখন তারা তাদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমায় বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা জানায় দেয় দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার মার্জনা, আল্লাহর জান্নাতের দিকে দ্রুত ধাবিত হয়ে যাও, আল্লাহর ক্ষমার দিকে দ্রুত ধাবিত হয়ে যাও, আল্লাহর জান্নাতের দিকে দ্রুত ধাবিত হয়ে যাও। কেমন জান্নাত জানোনি? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন জান্নাত যেই জান্নাতের বিস্তৃতি
আকাশমণ্ডলীয় পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। এমন জান্নাতের দিকে ধাবিত হয়ে যাও যেই জান্নাতের বিশালতা আকাশমণ্ডলী পৃথিবীর সমান। এর নবীর উম্মতের দল, উইদ্দাত লিল মুত্তাকিন, আমার আল্লাহ এই সৌভাগ্য শুধু রেখেছেন কেবল মুত্তাকিনদের জন্য। যারা আল্লাহকে ভয় করবেন তাদের জন্য আল্লাহ জান্নাত সাজিয়ে রাখছেন, আর যারা আল্লাহকে ভয় করবে না তাদের জন্য জান্নাত নয় জাহান্নাম। যেই বান্দার দিলে আল্লাহর ভয়, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত তারে সাজায় রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আর ওই বান্দা, যেই বান্দারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় উভয় অবস্থায় যারা দান করে, এই বান্দাদের জন্য জান্নাত। হাতে টাকা আছে তাও দান করে, না থাকে তাও দান করে। আল্লাহর বান্দা কোন অবস্থায় নিজের মনটারে ছোট করে না, সর্ব অবস্থায় দান করতে পছন্দ করে। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس, যেই বান্দারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতে দান করে তাদের জন্য কি বলেন? জান্নাত। ওয়াল আফি ওয়াল কাযিমিন আল গাইজ, আর যেই বান্দা ওয়াল কাযিমিন আল গাইজ মানে হলো যেই বান্দা নিজের রাগটারে কন্ট্রোল করে, এই বান্দার জন্য জান্নাত। ওয়াল আফিনা আনিন নাস, রাসূল বলেন যেই বান্দা ক্ষমা করতে ভালোবাসে ওই বান্দার জন্য জান্নাত। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আমার আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। যারা ভালো কাজ করতে পছন্দ করেন এমন লোকদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। আর আমার আল্লাহ যেই লোকদেরকে ভালোবাসবেন ওই লোকদের ঠিকানা জান্নাত। এরে নবীর উম্মতের দল, রাগটারে কন্ট্রোল করে নাও, সব জায়গায় বাহাদুরি করিও না রে ভাই, রাগটারে নিয়ন্ত্রণ করে নাও। এরে নবীর উম্মত, এক সাহাবী রাহমাতাল লিল আলামিন কে বলেন, ও নবী আমার, সব চাইতে উত্তম আমল শ্রেষ্ঠ আমল কোনটি আমাকে জানা দেন। ও নবী আমার, উত্তম আমল কোনটি আমাকে জানা দেন, যে আমলটা করলে আমি জান্নাত পাবো, সেই আমলটার কথা বলেন। এইবার নবী বলেন, ও সাহাবী তুমি তোমার রাগটা কন্ট্রোল করো, কারণ যদি রাগ কন্ট্রোল করে নাও, ওই রাগ কন্ট্রোল করার কারণে আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। সাহাবীটা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমি কোথায় যেতে পারবো? জান্নাতে যেতে পারবো। নবী বললেন, তুমি তোমার রাগটা কন্ট্রোল করো, রাগ করিও না, কথায় কথায় মানুষের সাথে খেপিও না। যদি রাগ কন্ট্রোল করতে পারো, এই আমলটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এক সাহাবী আমার নবীর ডান দিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা সর্বোত্তম আমল। নবী বললেন, ও সাহাবী, তুমি সৎ আচরণ করবা। কি আচরণ? খারাপ ব্যবহার করবা না, সৎ আচরণ করবা। আবার সেই সাহাবীটা বাম দিকে গিয়া বলেন, নবীজি, আমাকে আপনি এমন আমলের কথা বলে দেন যে আমলটা সর্বশ্রেষ্ঠ আমল। নবী বললেন, সাহাবী, তুমি সৎ আচরণ করো। আবার লোকটা পিছন দিয়ে গিয়ে হাজির, ডাক দিয়া কয়, রে নবী, আমাকে এমন আমলের কথা বলে দেন
যে আমলটা শ্রেষ্ঠ আমল। নবী বললেন তুমি সদাচরণ করো। ওই লোকটা আবার সামনে দিয়া হাজির, ডাক দিয়া কয় রে নবী, এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা আমাকে জান্নাতে নিয়ে যাবে। এবার নবী ডাক দিয়া বলেন সদাচরণ করো। এরে নবীর উম্মতের দল, একটু লক্ষ্য করে দেখেন রে বাবা, একটু চিন্তা করে দেখেন রে মুমিন ভাই। একই সাহাবী আমার নবীর ডানে গিয়া আমলের কথা বললেন, নবী বললেন সদাচরণ করো। বামে গিয়ে আবার প্রশ্ন করলেন, নবী বললেন সদাচরণ করো। সামনে পেছনে উভয়ভাবে গিয়ে বললেন নবীজি উত্তম আমলের কথা জানা দেন। আমার নবী বললেন তুমি সদাচরণ করো। এই হাদিসটার দ্বারা বোঝা যায় ডানেও গিয়ে বললেন, বামেও গিয়ে বললেন, সামনে পিছনে উভয় গিয়ে জায়গায় গিয়ে বললেন উত্তম আমল কোনটি? নবী বললেন সদাচরণ করো। তাহলে বোঝা যায় আমার নবী বিরক্ত হয় নাই, আমার নবী রাগ হয় নাই। যেভাবে যখন আসে বলছেন আমার নবী সেইভাবে জবাব দিয়েছেন। আমার নবী রাগ করে সাহাবীটাকে তাড়ায় দেয় নাই। নবী পারতেন যখন ডান দিকে আমলটার কথা বলছে জবাব দিয়েছেন, আবার যখন বাম দিকে ওই প্রশ্ন নিয়ে হাজির নবী বলতে পারতেন ও সাহাবী, বেয়াদবির একটা সিস্টেম আছে, বারবার কেন আমাকে ডিস্টার্ব দাও? কিন্তু আমার নবী বলেন নাই। ডানেও জবাব দিয়েছেন, বামেও জবাব দিয়েছেন, সামনে থেকেও জবাব দিয়েছেন, পেছন থেকেও জবাব দিয়েছেন। তিনি হলেন রহমাতাল লিল আলামিন। আমাদেরকে তো একটা কথা দুইবার বললে রাগে ভুলে যায়।